ময়মনসিংহে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে মৌসুমী সবজির আবাদ, লাভের মুখ দেখায় আগ্রহ বাড়ছে উদ্যোক্তাদের। দেখছিলেন বসুন্ধরা ঠিক কৃষির প্রধান শিরোনামটি। এবার জানিয়ে দেব কৃষির অন্যান্য শিরোনামগুলো। বানের জলে ডুবছে ফসলি জমি, পুকুরের মাছ, ক্ষতি পুষিয়ে নিতে সরকারি বেসরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। এবং লেবাননের কৃষি প্রকল্পে অবদান রাখছে সংঘাতে বাস্তুচ্যুত হওয়া নারীরা, বাড়ছে উৎপাদন, মিলছে স্বাবলম্বী হওয়ার সুযোগ। এবার বিস্তারিত। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ের অনাবাদি জমিতে মৌসুমী সবজি চাষ করে অতিরিক্ত লাভের মুখ দেখছে মৎস্য খামারিরা। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় এখন মৌসুমী সবজি চাষে উদ্যোগী হচ্ছেন চাষিরা। মৎস্য কর্মকর্তারা বলছেন, জাতীয় মৎস্য ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছেন তারা। কাউসার আহমেদের তোলা ছবিতে ময়মনসিংহ থেকে আরও জানাচ্ছেন সৈয়দ নোমান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সফল নারী উদ্যোক্তা খায়রুন নাহার 2012 সালে ছোট্ট একটি পুকুরে শুরু করেন মাছ চাষ। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি এই নারী উদ্যোক্তার। খায়রুন নাহারের এখন পুকুর রয়েছে 8টি। গত 7 বছরে পরিধি বেড়ে হয়েছে 8 একর। এসব পুকুর থেকে বছরে আয় হচ্ছে 10 লক্ষাধিক টাকা। শুধু মাছ চাষই নয়, পুকুর পাড়ে মৌসুমী সবজি চাষ করে বাড়তি আয় হয় আরও 3 থেকে 4 লক্ষ টাকা। তবে সহজ শর্তে সরকার থেকে ঋণের সুবিধা মিললে আরও এগিয়ে যাবে বলে মনে করেন এই নারী উদ্যোক্তা। মৎস্য চাষ করে আমি ভালো প্রতি মাসে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম আসতেছে। তার পাশাপাশি উপজেলা মৎস্য কৃষি অফিসারের মাধ্যমে পরামর্শ নিয়ে এই চাষ শুরু করি এবং সেই সবজি থেকে আমি প্রতি বছর 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করছি। খায়রুন নাহারকে অনুকরণ করে অনেকেরই কর্মসংস্থান হচ্ছে বলে জানান খামারের কর্মচারীরা। নারী এবং পুরুষ আমরা 20-25 জন মিলে কাজ করতেছি। প্রজেক্টে কাজ করতেছি, যে স্বামী স্ত্রী মিলে করি। আল্লাহর রহমত 10-15 জন কাজ করতেছি, সবাই অনেক ভালো আছে। উপজেলা মৎস্য কর্মকর্তাও জানালেন, খায়রুন নাহারের সফলতা দেখে প্রায় 100 প্রান্তিক নারী উদ্যোক্তা হয়েছে এ উপজেলায়। খায়রুন নাহার উনি হচ্ছে ঈশ্বরগঞ্জের মধ্যে সবচেয়ে পায়োনিয়ার যে নারী উদ্যোক্তা, সবচেয়ে বড় বাণিজ্যিক আকারে মৎস্য চাষ করছেন উনি, এবং ওনাকে ফলো করে, ওনাকে অনুসরণ করে এখানে অনেক উদ্যোক্তার আরো সৃষ্টি হয়েছে। মাছ চাষে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতীয় পুরস্কার রৌপ্য পদক লাভ করেন খায়রুন নাহার। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। পুকুরে মাছ চাষের পাশাপাশি সবজি চাষের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী বুলবুল শহীদ খান। বুলবুল, এই যে সমন্বিত সবজি চাষ সাথে মাছ চাষ, এই বিষয়ে কৃষকরা কি বলছেন? তারা লাভবান হচ্ছেন কিনা? এই অঞ্চলের যারা মাছ চাষী আছে তারা কিন্তু মাছ চাষের পাশাপাশি তারা কিন্তু পুকুরের পাশ দিয়ে, অর্থাৎ পুকুরের যেই সাইড আছে সেগুলো দিয়ে কিন্তু সমলয় পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষ করছে। তারা কিন্তু ব্যাপক লাভবান হচ্ছে। এখানে একজন চাষী রয়েছে, তার কাছে আসলে শুনবো যে এই যে পুকুরে মাছের পাশাপাশি আপনারা কেন সবজি চাষ করছেন এবং এতে লাভবান হচ্ছেন কিনা। মাছের পাশাপাশি আপনারা কেন সবজি চাষ করছেন এবং এতে লাভবান হচ্ছেন কিনা। ধন্যবাদ। আসলে পুকুরের পাড়ে অনেক জায়গা পড়ে থাকে, আমরা চিন্তা করলাম যে পড়ে না থেকে আমরা সবজি চাষ করি এবং এর থেকে বছরে আমরা বেশ অনেক বড় ধরনের একটা আর্থিকভাবে সহযোগিতা পাই, যেটা আমাদের লেবার কস্টটা বেড়ে যায় এখান থেকে, এবং আমরা মোটামুটি অনেক সফলতা পাচ্ছি এই মাছের পাশাপাশি সবজি চাষ করে। ধন্যবাদ।
শুনছিলেন আসলে তারা কিন্তু এই যে মাছ চাষ করে তার পাশাপাশি কিন্তু যে সবজি সেই সবজিও কিন্তু তারা চাষ করছে। এই সবজির কারণে আসলে তারা কিন্তু বাড়তি যে লাভটা সেই লাভটা কিন্তু করতে পারে এবং তার পাশাপাশি কিন্তু নিজেদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাও কিন্তু তারা মেটাতে পারে। এই কারণেই আসলে যেই সবজি রয়েছে সেই সবজিগুলো আপনাদেরকে কিন্তু প্রথমে আমরা ক্যামেরার মাধ্যমে দেখিয়েছি যে মাছের যে ঘের রয়েছে তার পাশ দিয়ে দুই ধার দিয়ে কিন্তু আসলে মাচা করে এবং বিভিন্ন সাইড দিয়ে কিন্তু গাছ লাগিয়ে তারা কিন্তু সবজিগুলো চাষ করেছে এবং প্রতি বছর এখান থেকে কিন্তু একটা বাড়তি আয় তারা দিয়ে চাহিদা মিটিয়ে তারা কিন্তু আসলে লাভ করতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি প্রিয়াঙ্কা আপনার কাছে। বুলবুল, ধন্যবাদ আপনাকে। নিউজ 24 কৃষি সংবাদে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 কৃষি সংবাদে, আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। মাছের পুকুরের পাশাপাশি সবজির সমন্বিত চাষের সম্ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 কৃষি সংবাদের স্টুডিওতে। স্যার, আমরা যেমনটি বলছিলাম যে মাছের পুকুরের পাশাপাশি সবজির চাষ করছেন কৃষকরা এবং তাতে বেশ সফলতার কথাও তারা বলছেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটের সম্ভাবনা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাদেরকে আমাকে করার জন্য। আসলে বাংলাদেশ খুবই ঘনবসতি এলাকা, এখানে জায়গা কম, জমি কম। এখন জনবসতির কারণে কিন্তু আমাদের যে কৃষি জমি ধীরে ধীরে আমরা হারাচ্ছি। যে পুকুরগুলো আছে, পুকুরের চারপাশকে সর্বোত্তম ব্যবহার করার জন্য যে ইন্টিগ্রেশন বা সমন্বিত মৎস্য চাষের কথা আমরা বলছি, সেখানে সবজি যে পার্কগুলোতে, বিশেষ করে পার্কগুলো আমাদের যে সাজেশন সেটা একটু বড় করে চওড়া করে করতে হবে, যেন পার্কটা কোনোভাবে ভেঙে না যায়, উঁচু জায়গায়ও করতে হবে। সেখানে সবজি, বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো এখানে যদি করা যায়, এই মাছ চাষের পাশাপাশি এইগুলো থেকে যথেষ্ট পরিমাণ বেনিফিট আমরা দেখে আসছি যে পেতে পারে। এবং আমাদের খামারিরা, বিশেষ করে কৃষি খামারিরা, মৎস্য খামারিরা এগুলো কিন্তু তারা প্র্যাকটিস করে যাচ্ছে। এটার মাধ্যমে তাদের নিজস্ব যে চাহিদা সেটা মিটেও কিন্তু এরা বাজারে বিক্রি করে কিছু লাভ তারা ঘরে তুলে আনতে পারছেন। আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি স্বাস্থ্য বান্ধব এবং পুষ্টি বান্ধব একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে পুষ্টির ঘাটতি সেটাও কিন্তু মেটাতে পারি। আমি মনে করি এটা খুব ভালো একটা প্রসেস। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। চট্টগ্রামের মিরসরাইয়ে বানের পানিতে ডুবে গেছে কৃষি জমির ফসল। হাজার হাজার হেক্টর জমিতে ধান সহ নানা ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। একই সাথে ভেসে গেছে গবাদি পশু ও পুকুরের মাছ। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যেদিকে চোখ যায় সেদিকে যেন জমি আর জমি আমরা দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সব জমি, কৃষি জমি এখন পানির নিচে পড়ে আছে। কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর গলা পর্যন্ত পানিতে ডুবে গেছে সব কৃষি জমি। যেহেতু ঘরবাড়ি যেখানে ডুবে গেছে সেখানে কিন্তু কৃষি জমি তো সব শেষ হয়ে গেছে। যারা কৃষক, যারা খেটে খাওয়া মানুষ আছেন, তারা অনেক কষ্টের মধ্যে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা দেখছি মাছের ঘের, আপনি দেখতে পাচ্ছেন যে পুকুরের মাছও কিন্তু আমরা দেখছি একেবারে জমিতে চলে গেছে। তার কারণে যারা মাছের ব্যবসা করেন তারা লোকসান গুনতে হচ্ছে। আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গায় জাল ফেলে তারা মাছ আহরণ করার জন্য অনেকজন নেমে পড়েছেন। মাছ নষ্ট হয়েছে, পুকুরটা মাছটা ধানের জমি নষ্ট হয়েছে না, সব ধান মানুষ চাষ করছে না, এগুলো মাছ গেছে না, সব চলে গেছে, সব শেষ। বাইক যাওয়ার কোনো আশঙ্কা নাই, ব্যাগ গেছে ভাই। কৃষি জমি নিয়ে গেছে ভাই, আমরা হতা ধরে গেছে, আমরা চাইলাম না হতা ধরে গেছে। এই হাতটিতে লাখ লাখ টাকা তাদের লোকসান। অনেক সময় কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এখানে লোন নিয়ে এই ব্যবসায় নেমেছিল, কিন্তু সব কিছু হারিয়ে এখন পথের ভিখারির মতো তারা রাস্তার বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তারা বলছেন তাদের পাশে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরকার যদি একটু সহায়তা করে আবারও কৃষির ক্ষেত আবারও তারা করবে বলে তারা জানিয়েছেন। একই সাথে মৎস্য এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
দর্শক, কৃষি সংবাদে প্রতিদিনই আপনাদের জন্য থাকছে শখের গাছের পরিচিতি। চলুন দেখে নেওয়া যাক আজকে কোন গাছ রয়েছে শখের গাছের তালিকায়। আজকের গাছটির নাম হলো টি প্লান্ট, যার বৈজ্ঞানিক নাম কর্ডাইলাইন ফ্রুটিকোসা। এর পরিচিতি হচ্ছে উদ্ভিদটি একটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ। হাইওয়াইন লোকবাহিনীতে এটি গুড লাক প্ল্যান্ট নামেও পরিচিত। পাতাগুলি একটি চিরসবুজ বেজে গভীর গোলাপি, নীল এবং বেগুনি রঙের আকর্ষণীয় মিশ্রণে হয়ে থাকে। কৃষি সংবাদে এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। লেবাননের টায়ার অঞ্চলে কৃষি প্রকল্পে অবদান রাখছেন সীমান্ত সংঘাতের জেরে বাস্তুচ্যুত হওয়া নারীরা। এতে দেশটির কৃষি আন্দোলন আরও জোরদার হচ্ছে, বাড়ছে উৎপাদনও। এর মধ্য দিয়ে পরিবারের আর্থিক সহায়তাও দিতে পারছেন তারা। তাদের দেখে স্বাবলম্বী হওয়ার উৎসাহ পাচ্ছেন অন্যান্য নারীরাও। লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় দক্ষিণ লেবাননের কৃষি, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক কলকারখানা। সীমান্তে লড়াইয়ের কারণে বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। সীমান্তে বাস্তুচ্যুত হওয়া নারীদের কাজে লাগানো হচ্ছে লেবাননের টায়ার অঞ্চলের কৃষি প্রকল্পের কাজে, যার লক্ষ্য নারীর ক্ষমতায়ন অর্জনে এগিয়ে যাওয়া। টায়ারের কৃষি প্রকল্পে অবদান রাখতে পেরে খুশি এইসব নারীরাও। কৃষি আন্দোলনের অন্যতম লক্ষ্য বাস্তুচ্যুত নারীদের স্বাবলম্বী করা। এর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন অর্জনে এগিয়ে যাবে। জানা গেছে, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের কৃষি, শিল্প, বাণিজ্যের 45% ক্ষতি হয়েছে। রপ্তানি কমেছে 50%। এই পরিস্থিতিতে কৃষি আন্দোলন জোরদারের চেষ্টা চালাচ্ছে সরকার। আসমাতুলি, নিউজ 24। এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।